একটা পাওয়ারফুল ওয়েবসাইট আপনার স্পেলিং মিস্টেক আজীবনকার জন্য দূর করে দিবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের স্পেলিং মিস্টেক সমাধানের জন্য 3টা প্রুভেন মেথড নিয়ে এসেছি এবং এটা কাজ করবেই, 100% গ্যারান্টি করবেই। আপনি যদি 1 মাস ফলো করেন অবশ্যই কাজ করবে। ইভেন 3 নাম্বার সিক্রেটটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, এটা করবে ইনশাআল্লাহ, আপনার কাজ করবে। জাস্ট ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন। লেটস গেট স্টার্টেড। সিক্রেট নাম্বার 1, যখনই আমরা কোনো বড় ওয়ার্ড দেখব, যেমন কোশ্চেনিয়ার, গ্যারাজ, এটা যদিও বড় না বাট উচ্চারণটা একরকম নেটিভরা, কিন্তু আমরা লিখতে গেলে একটু আনইজি লাগে। টেনিস, এখানে 2টা এন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা ভেঙে নিব। যেমন কোশ্চেনিয়ারের সাথে আমরা কি করতে পারি, কোশ্চেনটাকে আমরা কোশ্চেন হিসাবে দেখতে পারি, সাথে একটা এন থাকবে, একটু বাতাস মানে ইয়ার তো বাতাস, আর শেষ আমরা ইটা ভেঙে নিই। এইভাবে যদি আমরা ওয়ার্ডগুলো ভেঙে নিই তাহলে আমাদের খুবই সহজ হবে। যেমন আমাদের টেনিস ওয়ার্ডটা আমরা 10 নিস, এইভাবে আমরা যদি ভেঙে নিই তাহলে আমাদের খুবই সহজ হবে। কমফোর্টেবল দেখেন, কম ফর মানে জন্য, টেবিল মানে আমরা জানি কি টেবিল। তো এইভাবে যদি আমরা ভেঙে নিই তাইলে আমাদের যে কোনো ওয়ার্ড আমরা খুব সহজেই স্পেলিং মিস্টেক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ইভেন এটা খুবই উপকারী, আমার জন্য অনেক কাজ করতে, এবং আমি আমার যত স্টুডেন্ট আছে তাদেরকে এই মেথডটা আমি দিয়েছিলাম, সবাই বলছে অনেক ইফেক্টিভ, ইভেন তাদের বড় বড় ওয়ার্ডগুলো মনে রাখতে অনেক সাহায্য করে। সো লেটস গো টু সিক্রেট নাম্বার 2। এখানে আমরা সিক্রেট নাম্বার 2 এর মধ্যে আমাদের অনেক সিনিয়র এবং টিচার ভাই আমাদেরকে বলে যে ইংলিশ দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে স্পেলিং ঠিক হয়ে যাবে, বাট এটা খুব রেয়ার। তাহলে আমরা কিভাবে এটাকে আরও পাওয়ারফুল করব? আমরা এই ইংলিশটাকে এর মাধ্যমে এভাবে বাংলা স্পেলিংয়ে কনভার্ট করে নিব। নাও আমাদের কাজ হলো এটা আমরা এখন থেকে আর দেখব না, মোটামুটি এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। কাজ হলো কি, কোথায় প্র্যাকটিস করব? এমন জায়গায় প্র্যাকটিস করতে হবে যেখানে আমাদের ভুলটাও তখন ধরবে না এবং সাজেশনও দিবে না। যেমন আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। ধরুন আপনি এখানে লিখতেছেন, তো লেখলে দেখেন এখানে আমাদেরকে সাজেশন দিচ্ছে। সো আমরা তার মানে আমাদের এক্সাক্ট ভুলটা আমরা ধরতে পারলাম না। তাহলে আমরা কোথায় প্র্যাকটিস করব? এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব। এটার মাধ্যমে আমরা চাইলে এই ওয়েবসাইটে যদি আমরা লিখি, আমরা এখানে আগে নিয়ে আসছি। এখন এখানে যতই আমরা ইংলিশ লিখি আমাদের এখানে কি করবে না, কোনো ভুল সাজেশন অথবা কোনটা ভুল হলো না সঠিক হলো আমাদেরকে দেখাবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো এখানে আমরা কি করব, ধরুন আমরা এখানে লেখলাম, এগুলো আমরা প্র্যাকটিস করেছি এবং এখানে ভুল আছে, আমরা কয়েকটা ভুল ইচ্ছা করে দিয়ে দিচ্ছি। সো আমরা এবার আমাদের কি হলো, এখানে এটা আমরা এআইয়ের মাধ্যমে চেক করতে পারি। যদি আমাদের সময়টা একটু আরও সেভ হবে, আমরা কি করব, এখানে আমি একটা সুপার পাওয়ারফুল প্রম্পট দেওয়া আছে যার মাধ্যমে আমাদেরকে ভুল কোথায় এবং সঠিক কোনটা সেটা ঠিক করে দিবে। ইভেন এগুলার বাংলা আমাদের মিনিংগুলো খুব বিস্তারিত বলে দিবে, কোনটা ভুল কোনটা সঠিক সেটা সেপারেট করে দিবে। এখানে চাইলে সহজে আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো। নাও এই ধাপটা শেষ। তারপরের ধাপ হলো আমাদের এখান থেকে একটু কৌশল খাটাতে হবে। আমরা যা প্র্যাকটিস করেছি এখান থেকে আমরা যে কয়টা আমাদের লেখার সময় একটু ডাউট থাকবে যে না এটা শিওর নাকি শিওর না, কনফিউশন থাকবো, সেটার জন্য আমরা কি করব, টোটাল ডাউট নামে একটা সেকশন তৈরি করব, টোটাল মিস্টেক নামে একটা সেকশন তৈরি করব। তার মানে আমাদের কয়টা ভুল হলো এখানে আমরা লেখার চেষ্টা করব এবং কয়টা ডাউট হলো সেটা লেখার চেষ্টা করব। এই ছাড়া আমাদের আরগুলা আপাতত প্র্যাকটিস করার দরকার নেই। এখানে নেক্সট দিন বা কয়েকদিন পরে আমরা টোটাল ডাউট এবং টোটাল মিস্টেক এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। যদি দেখি আমাদের প্র্যাকটিস করার পরেও এখানে ভুল আছে তাইলে আমরা কি করব, এটাকে সিরিয়াস ফোকাসে নিয়ে আসব। তার মানে আমরা এখন থেকে সবগুলো তো প্র্যাকটিস করার কোনো প্রয়োজনই নাই। আমরা শুধু কি করব, আমরা শুধু এখানে টোটাল মিস্টেক, টোটাল ডাউট এবং সিরিয়াস ফোকাসটা আমরা কয়েকবার প্র্যাকটিস করব। তারপরে আমাদের এই সমস্যা স্পেলিং 100% সমাধান হবে। এটা প্রমাণিত, আমার হয়েছে, অনেক স্টুডেন্টের হয়েছে, আপনার হবে। লেটস গো টু সিক্রেট নাম্বার 3। নাও সিক্রেট নাম্বার 3, এই একটা পাওয়ারফুল ওয়েবসাইট আপনার স্পেলিং মিস্টেক আজীবনকার জন্য দূর করে দিবে। কি করতে হবে আমি দেখাচ্ছি। ওয়েবসাইটের নাম হলো আইলস ম্যাট। সো আমরা
যদি যাই এখানে গিয়ে আমরা আইডি খুলতে হবে। কীভাবে খুলবো? আমাদের এখানে সাধারণত এটা জিমেল দিয়ে হয় না, আমরা ট্যাম্প মেলের মাধ্যমে খোলার চেষ্টা করব। ওয়েবসাইটটা আমি দিয়ে দিব। এই ট্যাম্প মেলের মাধ্যমে একটা মেইল নিব, দেন আমরা এখানে এসে সেটাকে মানে যেভাবে আমরা সাধারণত মেইল দিয়ে সাইন আপ করি সেভাবে সাইন আপ করবো। সো এখানে আমাদের একটা কোড আসবে, কোড দিব। তারপরে আমাদের কাজ হলো লিসেনিংয়ে এসে লিসেনিং এই অপশনটাতে চলে আসবো। লিসেনিং এই কর্পাস অপশনটাতে এসে আমাদের কমন অ্যান্সার কিছু ওয়ার্ড থাকে, যেটা আমাদের এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, 920টা, 330, এভাবে প্রচুর ওয়ার্ড দেওয়া আছে। এখানে আমরা চাইলে আমাদের লিমিট ইচ্ছা মতো দিতে পারবো, যদি কতটা ওয়ার্ড প্রতিদিন আমরা প্র্যাকটিস করতে চাই। আমি মনে করব যে অ্যাটলিস্ট 50টা করেন, 50টা করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। এখানে আবার নাম্বার প্র্যাকটিস করতে পারবো চাইলে আমরা। এখানে আমরা চাইলে সিঙ্গুলার, প্লুরাল, মানে এক কথায় আমাদের ইংলিশ লিসেনিং অথবা আমাদের প্রতিদিন আইএলটিএসে যেই ওয়ার্ডগুলো আমরা সচরাচর লিসেনিংয়ে পাবো সেই ওয়ার্ডগুলো এখানে 100% কমন থাকবে। এখন আমি আপনাকে দেখাচ্ছি কি করবেন আপনি। এখানে আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি। ফিশিং, এই যে ফিশিং বলছে। সো আমরা যদি এখানে ফিশিং দেখি তাহলে গ্রিন সিগন্যাল আসলো। এবার আমরা একটা ভুল লিখে দেখি, তাহলে দেখো আমরা যদি এই যে এখানে নেচার লেখছে, বাট আমরা এখানে এটা একটা এস দিয়ে রাখলাম, তার মানে এটা এখানে ভুল দেখাচ্ছে। কোন ওয়ার্ড কোন জায়গাটা ভুল সেটা দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের দেখেন আমরা চাইলে এখানে আবার রিপ্লে করতে হবে। আবার যতক্ষণ পর্যন্ত আমরা এটা সঠিক না দিব ততক্ষণ পর্যন্ত এটা বারবার আমাদেরকে ঠিক করা দিতে থাকবে। এটা আমাদেরকে ব্রেনের মধ্যে এক প্রকার মানে ফোর্স করে দেয় ওয়ার্ডটা, যে এটা মনে রাখার জন্য। আমরা আবার যদি সঠিক দিব তাইলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। বোঝা গেছে কথা? আমরা এখানে এসে আমরা তাইলে নাম্বারও আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। যে একটু দেখার চেষ্টা করি আমরা নাম্বার চাইলে 07183483649। সো এখানে আমাদের যে নাম্বার দেওয়া আছে দেখুন 07183483649। সো এইভাবে আমরা চাইলে নাম্বারগুলো প্র্যাকটিস করতে পারি। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ইতিমধ্যে এগুলো সবগুলো প্র্যাকটিস করা শেষ। আমাদের কমন অ্যান্সার এবং ইভেন এখান থেকে এটা মনে হয় একটু বাদ আছে, কারণ এগুলো অনেকগুলোই মানে শেষে কমন পড়ে। এই 900টা করার পরে আর এই বেসিক ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড করার পর আর লাগে না। আপনি তবে এই নাম্বারগুলো প্র্যাকটিস করতে পারেন। এগুলো আমার সবগুলো প্র্যাকটিস করা শেষ মোটামুটি। এখানে আমাদের অনেকগুলো আমাদের মানে আইএলটিএস লিসেনিংয়ের ক্ষেত্রে আপনাকে বস বানিয়ে দিবে এই যদি এইভাবে প্র্যাকটিস করেন। কিচ্ছু লাগবে না, আপনি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট স্যাম্পল দেখেন একটু। মেসেজেস, দেখেন মেসেজেস, আমি যদি একটু দেখি, দেখেন ঠিক আছে। আইল্যান্ডস, এবার আমি যদি ভুল লিখি, দেখেন আমি একটা ভুল লিখি আমাদের এখানে যদি এস না দিলে ভুল, আমাদের এস এর জন্য কিন্তু আমাদের স্পেলিং মিস্টেক হয়। তো আমরা এস না দিলে কিন্তু এখানে ভুল, দেখছেন। সো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের সর্বোচ্চ 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে প্রতিদিন। বাট আপনার স্পেলিং মিস্টেক আজীবনকার জন্য দূর হবে এবং আপনার আইএলটিএস এর জন্য, বিশেষ করে আইএলটিএস লিসেনিংয়ের ক্ষেত্রে আপনার স্পেলিং মিস্টেক সমাধান হবেই। সো কী করতে হবে, এখানে আসবেন, এসে আমাদের জাস্ট প্র্যাকটিসগুলো একটু চালিয়ে যাবেন। 1 মাসের মধ্যেই দেখবেন আপনি বিশাল উন্নতি দেখবেন নিজের ভিতরে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ফিডব্যাক দিবেন। আশা করি আপনাদের ফিডব্যাকের মাধ্যমেই আমি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস শেখাতে পারবো এবং নিজেও শিখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।